friends, welcome back to my channel once again. বিহার স্টেট 2023-এর নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। 23 না বলে 24 বলাই ভালো, কারণ পরীক্ষাটা 24-এই হবে। কি কি বিষয়ে পরীক্ষা হবে, কটি পেপার রয়েছে, কারা এলিজিবল, এই সমস্ত নিয়ে কিন্তু আজকের বিস্তারিত ভিডিও। অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। দুটি পেপার রয়েছে। প্রথম পেপারটি হচ্ছে মাধ্যমিক লেভেলের এবং পেপার 2 রয়েছে উচ্চ মাধ্যমিক লেভেলের। পেপার 1-এ যারা গ্র্যাজুয়েটে আপনার যে সাবজেক্ট রয়েছে এবং তার সঙ্গে যদি বিএড থাকে, অবশ্যই বাইরে ক্যান্ডিডেটদের 50% বাধ্যতামূলক এবং তার সঙ্গে বিএড মাস্ট। কী কী আছে? হিন্দি, উর্দু, বাংলা, মৈথিলি, সংস্কৃত, আরবি, ফার্সি, ভোজপুরি, ইংলিশ, বাংরেজি, গণিত, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান। এই বিষয়গুলোতে কিন্তু আপনার গ্র্যাজুয়েটে থাকতে হবে এবং অবশ্যই কিন্তু অনার্স হিসাবে। এবার সামাজিক বিজ্ঞানে কি আছে? সামাজিক বিজ্ঞানে লেখা আছে যে হিস্ট্রি অথবা জিওগ্রাফি। এখানে লেখা আছে বাইরে ক্যান্ডিডেট যারা তাদের কিন্তু 50% জেনারেল। আচ্ছা, এরপরে যদি আপনার সঙ্গীত থাকে, ললিত কলা বিভাগ বা নৃত্য থাকে, তাহলে কিন্তু আপনার বিএড না থাকলেও হবে। এরপরে আমরা আসব, যদি গণিতে কেউ থাকেন তাদের কিন্তু অবশ্যই কি কি থাকতে হবে? কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স। বিজ্ঞানের ক্ষেত্রে কি কি রয়েছে? বনস্পতি বিজ্ঞান মানে বোটানি যেটা বলি, এই সমস্ত বিষয় থাকলেও কিন্তু হবে। বা ইঞ্জিনিয়ারিং থেকে যদি স্নাতক থাকেন তাহলেও কিন্তু হবে। আচ্ছা, এরপরে যেটা দেখবো সেটা পেপার 2। পেপার 2 মানে কিন্তু অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম এগুলো থাকতে হবে। কী কী আছে এগুলোতে? হিন্দি, উর্দু, ইংরেজি, সংস্কৃত, বাংলা, মৈথিলি, আরবি, ফার্সি, ভোজপুরি, পালি, সংস্কৃত, এই সমস্ত বিষয় কিন্তু আপনার অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে। শুধুমাত্র কিন্তু এখানে অনেকগুলো পেপার রয়েছে, সবগুলো বলছি না, আপনারা যেগুলো যেগুলো আছে, অর্থাৎ ইকোনমিক্স কিন্তু আছে, ইকোনমিক্স রয়েছে, আপনার তখন অর্থশাস্ত্র, অর্থাৎ এমকম হলে হবে না, আপনার এমকমে গ্র্যাজুয়েটে যেন অনার্স থাকে এবং অবশ্যই এখানে দেওয়া রয়েছে 50% আপনাদের থাকতে হবে। এবং এখানে বাণিজ্য বিভাগ, অর্থাৎ যারা কমার্সে রয়েছেন তাদেরও কিন্তু 50% প্রয়োজন। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে রয়েছে তাদেরও দরকার 50%, অর্থাৎ বাইরে ক্যাটাগরি কিন্তু জেনারেল হিসাবে প্রাধান্য পাবেন। কৃষি বিভাগে রয়েছে, সঙ্গীত রয়েছে। আচ্ছা, এরপরে তো দেখে নেব যে সাবজেক্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট লেভেল। এখানে দেওয়া রয়েছে বিস্তারিত। ফিজিক্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ইকোনমিক্স, অ্যাপ্লাইড ইকোনমিক্স, বিজনেস ইকোনমিক্স। আচ্ছা, মাস্টার ডিগ্রি ইন কমার্স, হাউএভার হোল্ডার অফ ডিগ্রি এমকম ইন অ্যাপ্লাইড বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি এলিজিবল। আগেই বলে দিলাম যে নির্দিষ্ট কোর্স কিন্তু বলা রয়েছে। বটানিতেও এখানে নির্দিষ্ট করে বলা রয়েছে এবং ম্যাথের ক্ষেত্রে ম্যাথমেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে কিন্তু আপনারা এলিজিবল। এবার কত নম্বরে পরীক্ষা হবে এবং কী কী আছে? 150 নম্বর হচ্ছে নির্দিষ্ট বিষয় বস্তু, অর্থাৎ আপনার যেটা সাবজেক্ট আছে সেই বিষয় হচ্ছে 100 মার্কস এবং পেডাগগি সেখানে কিন্তু 50 মার্কস। কত পরীক্ষা হবে? 150-তে। কত পেতে হবে আপনাদের? আপনাদের পেতে হবে 50%, অর্থাৎ 150-তে পরীক্ষা হলে কিন্তু মিনিমাম আপনাকে 76 পেতে হবে। আমরা জানি 1 নম্বর এক্সট্রা পেতে হয়, সেটা কিন্তু আপনাদের অবশ্যই পেতে হবে। আচ্ছা, এজ ক্রাইটেরিয়াগুলো দেখে নিই। যেহেতু বাইরের ক্যাটাগরি, মানে যারা বাইরের থেকে আবেদন করবেন তারা অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি হিসাবে প্রাধান্য পাবেন, তাই আপনাদের এজ হচ্ছে 37 ইয়ার। আর মহিলাদের ক্ষেত্রে কত? 40 ইয়ার্স। যারা বিহার থেকে বিলং করছেন তাদেরগুলো কিন্তু 40 ইয়ার্স বা 42 ইয়ার্স। কিন্তু অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যাটাগরি আবেদন করতে পারবেন। ওবিসি, এসটি, এসসি এগুলো কিন্তু এলিজিবল হবে না। আচ্ছা, কত নম্বরে পাস একটু দেখে নিই। 50% জেনারেল, পিছড়া বর্গ 45%, আরও আছে যেগুলো 42%। মহিলাদের ক্ষেত্রে কিন্তু 40%, অর্থাৎ 40% পেলেই কিন্তু আপনারা পাস করতে পারবেন। কি কি প্রয়োজন আছে ডকুমেন্ট একটু দেখে নেব। ম্যাট্রিক,
ক্লাস 12, তারপরে স্নাতকোত্তর থাকলে বিএড, অন্য যদি কোনো রকম সংরক্ষণ থাকে সেগুলো, আরও যদি কোনো আবাসীয় বা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এগুলো লাগবে। এছাড়াও যারা বিহার থেকে বিলং করছেন তাদের কত টাকা প্রয়োজন একটু দেখে নেব। যদি মনে করেন যে আমি দুটো বিষয়ে পেপারে পরীক্ষা দেবো, তাহলে আপনাদের প্রয়োজন হচ্ছে জেনারেল ক্যাটেগরির জন্য 1440 টাকা, এবং যারা এসটি এসসি বা পিডব্লিউ তাদের হচ্ছে 760 টাকা, এবং দুটো মিলিয়ে হচ্ছে 1140 টাকা। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে 14 তারিখ থেকে, ফর্ম ফিল আপ চলবে 2রা জানুয়ারি পর্যন্ত। ওয়েবসাইটটা এখানে একটু দেখে নিন, বিএস, আমি পরবর্তীকালে লিঙ্কে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। অলরেডি বললাম 150 নম্বরে পরীক্ষা হবে, 2 ঘন্টা 30 মিনিট, এবং কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং নেই, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, তাই আপনারা নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবেন। দু একটা হয়তো যাকে বলে ক্লিক বেট হলেও অসুবিধা। আরও একটি বিষয়, যারা আবেদন করছেন খুব সাবধানে করবেন, কারণ পরে কিন্তু কোনো রকমভাবে এডিট অপশান দেওয়া হবে না। তাই যারা আবেদন করছেন অবশ্যই এটা কখনোই আশা করবেন না যে পরবর্তীকালে হয়তো এডিট অপশান দেওয়া হবে তা আমরা এডিট করে নেবো না, এরকম কিন্তু কোনো রকম ব্যাপার নয়, আপনারা আবেদন করতে পারবেন না। যদি ফর্ম ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় অবশ্যই গ্রুপে জানাবেন, চেষ্টা করব সেটা সলভ করার। আরও একটা ব্যাপার, যারা 2021-23 রয়েছেন, যারা 2022-24 রয়েছেন, বা 2023-25 রয়েছেন, আপনারা কারো কেউ কিন্তু আবেদন করার জন্য যোগ্য নয়। যদি আপনারা 2 তারিখের মধ্যে 2রা জানুয়ারির মধ্যে রেজাল্ট পেয়ে যান তাহলেই কিন্তু আপনারা এলিজেবল। বিএড চলছে বা বিএড পার্সুইং আছেন, 4th সেমিস্টার চলছে, 3rd সেমিস্টার চলছে, 2nd সেমিস্টার চলছে, কোনো রকমভাবে কিন্তু এলিজেবল নয়। আপনাদের কিন্তু বিএডের প্রমাণপত্র বা মার্কশিট অবশ্যই লাগবে, এবং পরবর্তীকালে কিন্তু আপনাদের বিএডের সার্টিফিকেটও লাগবে। তাই সেই বিষয়ে কিন্তু অবশ্যই যদি 2 তারিখের মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যান তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অন্যথায় আপনারা আবেদন করতে কিন্তু পারবেন না। তো সেই বিষয়ে কিন্তু একটু সতর্ক আপনাদের অবলম্বন করতে হবে। একটা প্লাস পয়েন্ট হলো কি, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, তাই আপনারা কিন্তু পাস করার যে চান্স, যেমন আমাদের ডব্লিউবি টেটের ক্ষেত্রে কি হয় 90-তে পাস, সেরকম কিন্তু নেই। এখানে কিন্তু 50% পেলেই কিন্তু আপনারা পাস করতে পারছেন, অর্থাৎ 76 পেলে আপনারা কিন্তু পাস, আর কোনো রকম টেস্ট হবে না। এটা সব থেকে ভালো বিষয়। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।